লুপাসের লক্ষণ গালে ও নাকের পাশে ফুসকুড়ি বা প্রজাপতির মতো আকার নেয়, সারাদিন ক্লান্তিভাব অনুভব করা, গাঁটে এবং জয়েন্টে ব্যথা, ত্বকের ক্ষত যা সূর্যের আলোতে এলেই বেড়ে যায়, শ্বাসের সময় বুকে চাপ অনুভব করা, চোখে শুষ্কতা অনুভব করা বা চোখ শুকিয়ে যাওয়া, প্রায়ই মাথা ব্যথা হওয়া, ভুলে যাওয়া, বিভ্রান্তি, বিষণ্ণতা, খিঁচুনি হওয়া। লুপাস কাদের হতে পারে? বেশিরভাগ ক্ষেত্রে লুপাস মেয়েদেরই বেশি হয়। 15 থেকে 45 বছর বয়সের মধ্যে বেশি হয় এই লুপাস। পরিবারের কারো থাকলে অন্যদের লুপাসের সম্ভাবনা বেশি। কড়া রোদে যারা বেশিক্ষণ থাকে তাদের শরীরে কোথাও ইনফেকশন থাকলে সাবধান। কিছু কিছু ওষুধের সাইড এফেক্টে লুপাস হতে পারে। লুপাসের প্রভাবে কি হতে পারে? কিডনির ক্ষতি বা কিডনি বিকল হতে পারে, রক্ত জমাট বেঁধে যেতে পারে, খিটখিটে মেজাজ হতে পারে, হৃৎপিণ্ডে সমস্যা দেখা দিতে পারে, স্ট্রোক বা খিঁচুনি হতে পারে। তাই লুপাস অবহেলা করবেন না, চিকিৎসকের পরামর্শ নিন, সুস্থ থাকুন। রোগটা শরীরের সব সিস্টেমকেই এফেক্ট করে। ইনিশিয়াল পার্টে এটা খুব সাটল চেঞ্জেস থাকে, হয়তো একটু কারো জ্বর হচ্ছে, কিংবা কারো একটু দুর্বলতা হচ্ছে, কিংবা একটু চুল পড়ে যাচ্ছে, তো কিংবা একটু পেটে ব্যথা হচ্ছে, কিংবা একটু জয়েন্ট পেইন হচ্ছে। তো এরকম ধরনের এটার লক্ষণগুলো থাকে, এবং এরকম যখন লক্ষণ নিয়ে আসে তখন লোকে প্রথমেই লিউপাসের কথা চিন্তা করে না, যে একটু ঘুষঘুষে জ্বর হচ্ছে, হয়তো টিবির কথা চিন্তা করলো। তারপর আস্তে আস্তে আমরা লিউপাসের কথা চিন্তা করি, কারণ লিউপাস তো খুব যে কমন অসুখ তাও আমি বলবো না, কিন্তু যেহেতু এদের লাইফ লং চিকিৎসা করতে হয়, তো আলটিমেটলি নাম্বার অফ পেশেন্টসটা অনেক বেড়ে যায়। তো হাই ডিগ্রি অফ সাসপিশন আমরা বলি, যে তোমাকে মনের পিছন দিকে ব্রেনে রাখতে হবে যে এটা লিউপাস হতে পারে। এর অনেক রকমের মুখ নিয়েও আপনার কাছে আসতে পারে, কখনো জ্বর, কখনো মনে হবে টিবি, কখনো মনে হবে মাথা ব্যথা, মাইগ্রেন, কখনো মনে হবে বিহেভিয়ারাল প্রবলেম, যেটা সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে, আসলে ওটাও লিউপাসের জন্য হচ্ছে। কখনো হয়তো কিডনির প্রবলেম হলো, কখনো হয়তো ব্লাড প্রেশারটা বেশি হলো, কখনো হয়তো জয়েন্ট পেইনটা হলো, কখনো হয়তো একটু রক্ত কম হচ্ছে, তো ভাবছে যে রক্তের টনিক খাইয়ে যাচ্ছে। তো লিউপাসটা এরকমই একটা অসুখ, কিন্তু এর চিকিৎসা আছে, এবং ঠিক একটা ব্লাড টেস্টে ধরা পড়ে। সাধারণত অ্যারাউন্ড 8, 9, 10 বাচ্চাদেরটা, বড়দেরও ধরা পড়তে পারে। লাইফ লং, ইউজুয়ালি আই উড সে লাইফ লং। ওষুধে থাকতে হবে, কিউরেবলটা নয়। ডেথ হতে পারে কখনো কখনো, কিছু কিছু জায়গায় নেফ্রাইটিসটা এত বেশি হয়ে যায় না যে ডেথ হতে পারে, কিন্তু ঠিক চিকিৎসা করলে কমে যায়। এবং যদি কোনো মেয়ে তার যখন বয়স টিনেজে এসে যদি এই রোগে আক্রান্ত হয়, তার পরবর্তীকালে তার কি মা হওয়ার সম্ভাবনা আছে। আগে কম ছিল, এখন 80% ক্ষেত্রেই তারা মা হতে পারে।